আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো পুর ভরা কাঁকরোল, যার জন্য কাঁকরোল আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করতে বসিয়ে নিয়েছি। সবাই কিন্তু জানে যে খোসা কীভাবে ছাড়াতে হয়, আর এটা আর দেখালাম না, অনেকটা বড় হয়ে যাবে। এই জন্য নিয়েছি নারকোল, যেটা আমি ধুয়ে রেখেছি, কুড়িয়ে নেব। এদিকে আমি নিয়েছি বাদাম, যেটা রোস্ট করে নিচ্ছি। আর এই দেখো, মানে এক সাইডে চাকু দিয়ে কাট লাগিয়ে এইভাবে বের করে নেব। আর তোমরা কাট লাগিয়েই সেদ্ধ করতে দিতে পারো। আমি কাট লাগিয়েই সেদ্ধ করতে দিয়েছি। এক সাইডে দেখতেই পারছো, এক সাইডেই আমি কাট লাগিয়েছি। এইভাবে কাট লাগাতে হবে। আর এই যে ভেতরটা, এখানে পুর সেদ্ধ করার পর যেটা এর ভেতর থেকে বীজ বের করে নিতে হবে। দেখো, এই যে এক সাইডে আমি কাট লাগিয়ে নিয়েছিলাম অল্প করে, আর এখন সেইটা আরেকটু বেশি করে কাট লাগিয়ে বের করে নিচ্ছি। এর থেকে যে বীজ আছে সেই বীজগুলো আমি বের করে নেব। দেখো, এরকম শক্ত বীজ হলে কিন্তু ফেলে দিতে হবে, আর নরম যেটা সেইটা রেখে নিতে হবে পুরের জন্য। এদিকে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর আমি কাঁকরোলের ভেতরের পুরোটা বের করে নিয়েছি। এদিকে বাদাম সবই ঠিক করে গুছিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়েছি এর আগেও। এইবার যেটা হবে, আমি পুর তৈরি করে নেব, যার জন্য নারকোল নিয়েছি। আর এদিকে শুকনো লঙ্কাও আছে, কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম, গ্যাস অন করে কড়াইটা গরম হতে দেবো। আর এদিকে আমি যেভাবে তৈরি করছি, তোমরা যদি এইভাবে একবার তৈরি করো তাহলে সত্যি খুবই অসাধারণ হয় খেতে। এদিকে আমি কড়াইতে দিয়ে নিয়েছি অয়েল, আর এদিকে পোস্ত আমি ধুয়ে নিয়েছি ছাকনায় করে। তোমরা চাইলে নাও ধুতে পারো, আমি ধুয়ে নিয়েছি, আমার না ধুলে ভালো লাগে না, এই জন্য। আর এদিকে অয়েল গরম হওয়ার পর দিয়ে নিয়েছি সরিষা। এইবার দিয়ে নেব দুটো শুকনো লঙ্কা, আর এবার যেটা দিয়ে নেব রসুনের কোয়া দিয়ে, আর একটু নাড়িয়ে দিয়ে নেব যেটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে। পেঁয়াজও কুচি করে রেখেছিলাম, যেটা তোমাদের এই যে দিয়ে নিয়েছি। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না কিন্তু, নিশ্চয়ই। আর এদিকে দিয়ে নিয়েছি ধনে পাউডার, তারপর যেটা হচ্ছে দিয়ে নেব জিরে পাউডার, আর এবার দিয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে একটু নাড়িয়ে ভালো করে মিক্স করে নেব। এবার একটু নাড়িয়ে আবার ভালো করে এবার দিয়ে নিয়েছি নারকোল, যেটা আমি কুড়িয়ে রেখেছিলাম। নারকোল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব আবার। আর এবার দিয়ে নেব পোস্ত, যেটা আমি ধুয়ে রেখেছিলাম। পোস্ত দিয়ে আবার পোস্তর সঙ্গে নারকোলকে আবার মানে মিক্স করে নেব। এদিকে আমি কাঁকরোলের ভেতর থেকে যে বীজ বের করেছি সেটা দিয়ে নেব, দিয়ে আবার নাড়িয়ে মিক্স করে নেব। এবার দিয়ে নিয়েছি লবণ, আর দিয়ে নেব হচ্ছে চিনি। চিনি দিতেই হবে, চিনিটা দিলে ভালোই লাগে, খুবই টেস্টি হয়। চিনি না দিলে ভালো লাগে না, কিন্তু চিনিটা দেওয়াই ভালো পুর ভরা, এই জন্য। আর এবার দিয়ে নেব যেটা হচ্ছে গরম মশলা পাউডার। তোমরা কিন্তু গরম মশলা পাউডার স্কিপও করতে পারো। গরম মশলা পাউডার দিলে আরেক রকম টেস্ট হয়, আর গরম মশলা পাউডার না দিলে অন্যরকম হয়। দুটোই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যে রোস্ট করে রাখা বাদাম, এটাও দিয়ে নিয়েছি, দিয়ে আরও একটু নাড়িয়ে গ্যাস অফ করে নেব। আর পুর ঠান্ডা করে কিন্তু মিক্সি জারে দিয়ে পেস্ট তৈরি করে নেব। মিক্সি জারে দিয়ে নিয়েছি, এবার পেস্ট তৈরি করে নেব। আর এদিকে দেখো, পেস্ট তৈরি করে নিয়েছি। যদি তোমাদের পেস্ট তৈরি করতে একটু অসুবিধা হয় তো 1 চামচ জল, সামান্য, মানে 1 চামচই জল দেবে, তার বেশি না। ছোট চামচের 1 চামচ, আর নাইলে একদম
জল না দিয়েই পেস্ট করার চেষ্টা করবে, তাহলে খুবই ভালো হবে। এবার দেখো পুর এইভাবে আমি ভরে নিচ্ছি চামচের সহায়তায়, আর সঙ্গে আঙুল দিয়ে মানে হাতের আঙুল দিয়ে ঠেসে ঠেসে পুরটাকে প্লেন করে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কাঁকরোলে কিন্তু আমি পুর ভরে নেব চামচ দিয়ে। তোমরা এইভাবে একবার বানিয়ে নিশ্চয়ই খেয়ে দেখো, সত্যি অসাধারণ লাগে খেতে। অনেকভাবেই খেয়েছো, এবার এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা, সত্যি অসাধারণ। আর এবার সব কাঁকরোলেই কিন্তু আমি এইভাবে পুর ভরে নেব। এদিকে দেখো প্যান বসিয়ে নিয়েছি, পুর ভরা হয়ে গেছে, আর দিয়ে নিয়েছি সামান্য একটু অয়েল, বেশি না, অনেক বেশি দিলে আবার অয়েলটা মানে খারাপ হয়ে যাবে। তারপর এদিকে পুর বেশি অয়েল দিলে বেরিয়ে আসতে পারে, এই জন্য প্যানে দিয়ে অল্প অয়েলে যে সাইডটা মানে যে সাইডটা পুর ভরা সেই সাইডটা কিন্তু দিতে হবে না, আগে পুর না ভরা সাইডটাই আগে দিতে হবে, আর পুর ভরা সাইডটা উপরে রাখতে হবে। দেখো নাইলে পুর আগে বেরিয়ে যেতে পারে আর অয়েলটা নোংরা হয়ে যেতে পারে। এইবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ভাজা হতে দেব। এইভাবে এক সাইড ভাজা হলে অন্য সাইড ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। দেখো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, এক সাইড হয়ে গেলে আরেক সাইড, প্রত্যেকটা সাইড এইভাবে ঘুরিয়ে ভাজতে হবে, এক সাইডও কিন্তু বাকি থাকবে না। আর লাস্টের দিকে দিতে হবে, যেটা পুর ভরা সাইডটা একদম লাস্ট দিকে দিতে হবে, তাহলে অয়েলও খারাপ হবে না, আর এদিকে তোমার এটাও ভালো করে ভাজা হয়ে যাবে, নাইলে খারাপ দেখা যাবে। আর খেতে এত সুন্দর লাগে, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। আর আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য সহযোগিতা করো। এইভাবে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে, এইটা খেতে সত্যি অসাধারণ টেস্ট হয়। এই যে আমি ভেজে নিয়েছি, কিন্তু আমি হাত দিয়ে উঠিয়ে নিয়েছি, তোমরা হাত দেবে না। আর এদিকে যে অয়েলটার ভেতর যে পুরটা যেটুকু বেরিয়েছে আর পুর কালো হয়ে গেছে, সেগুলো আমি কাঠের খুন্তি দিয়ে সরিয়ে ফেলে নিয়েছি। আর এদিকে দেখো ভেজে নিয়েছি, সবকটাই ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলো না কিন্তু। ভালো থেকো, আর বেল আইকনটাকে ক্লিক করার নিশ্চয়ই ক্লিক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।